যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। শুভ সংবাদ কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকেই তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। এবার বান্দা রবের দরবারে স্যালেন্ডার হয়ে বলে, মওলা তুমি চাইলে তো ফাতরও ফুল ফোটাইতে পারো। রব বলে যে এই বিশ্বাস তোর আছে? বান্দা বলে যে আল্লাহ আছে তো, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস, আমার রব চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের আগেও বানাই দিতে পারে। রব বলে যে তাহলে বান্দা তুই একটা কাজ কর, আমি তোকে মাফ করলাম তওবা করার কারণে, তুই আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। শব্দটা খেয়াল রাখবেন, ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, নেক কাজ করার চেষ্টা কর, জবানটাকে ভালো কাজে ব্যবহার কর, হাতটাকে ভালো কাজকে ব্যবহার করার চেষ্টা কর, পাটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চোখটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। বান্দা তুই যদি তওবাটা করে আজকে থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতে, আমি রব দেখি 40টা বছরে তওবার কারণে যে 80,000 গুনাহকে আমি মাফ করে দিয়েছি, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ ওই 80,000 গুনাহকে সওয়াবে রূপান্তর করে তোর বাম হাত থেকে ডান হাতে দান করে দিব। 80,000 কি সওয়াব ছিল না গুনাহ? একটু জোরে বলি। আল্লাহ মাফ করছে মনে করেন কত হাজার গুনাহ? 80,000। কত হাজার? আল্লাহ যখন দেখে কোন বান্দা ভালো কাজ করার চেষ্টা করে, আল্লাহ খুশি হয়ে 80,000 গুনাহগুলাকে সওয়াব বানায় দেয়। এবার আপনি না কইরাই 80,000 সওয়াব পেয়ে গেলেন, কোন প্রকার পরিশ্রম করা ছাড়াই। রব বলে যে আমার বান্দা লসে কেমনে থাকে? আমি রবের বান্দা, মালিকের বান্দা তো লসে থাকতে পারে না। রবের বান্দা যারা, তারা মনে রাখবেন দিনে রাতে 24 ঘন্টায় লাভে লাভ, কবরও তাদের লাভ, হাসরও তাদের লাভ। বলেন সুবহানাল্লাহ। রবের বান্দার কোনো লস? জোরে বলেন না, রবের বান্দার কোনো লস? আচ্ছা, এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? বলেন না ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন। এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? লস। কাউকে যদি আগুনে ফেলে দেয়, লাভ না লস? লস। কিন্তু ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে, লাভ। দেওয়াল পড়ে গেলে লাভ না লস? ঘর ভেঙে গেলে, একটু জোরে বলেন, ঘর ভেঙে গেলে, আগুন লেগে গেলে, বাচ্চা মরে গেলে, মা মরে গেলে, বাবা মরে গেলে, স্বামী অত্যাচার করলে, বউ অত্যাচার করলে, চাচায় সম্পত্তি খেয়ে ফেললে, জেডাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনের জায়গা মেরে রেখে দিয়েছে, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে?
ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, जोर से कहो ना यार, सुबहान अल्लाह। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকেই তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আরেকটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। যারা রবের বান্দা তাদের লস নাই। মিস্টার ফেরাউনে যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে, তাকে মারবে, সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে। একটু জোরে বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে। আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হয়। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটাও আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান, মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে। রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে, পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথেঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। আরো জোরে বলেন না। আমরা তো বেশি কেয়ারিং করতে যাই, এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে, উনি হ্যাঁ হুঁ করে, উনি বলে যে আমার রবের মর্জি। আর আমার ঈমান, ইব্রাহিম নবী বলে আমার ঈমান, আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি। আমার হেফাজত কে করবে? একটু জোরে বলে, আমার হেফাজত কে করবে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে, একটু মনোযোগ দিবেন। মূসা নবীর আম্মা কি করলেন? ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসায় দিছে আল্লাহর নামে। এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে? যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে। একটু জোরে বলি না। যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন, মনের কান দিয়ে শুনুন। আল্লাহ যখন দয়া করা শুরু করে, কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব। সেজন্য আমাদের এত কিছু বুঝার দরকার নাই। আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে। ঈমান আছে না নাই? আল্লাহু আকবার। মূসা নবীকে ফেরাউনের ঘরে দেখলেন, মূসা নবীকে তুললেন। যে মূসাকে মারার জন্য সে প্ল্যানিং করছে, জায়গায় জায়গায় সৈন্য বসাই দিছে, আল্লাহ সেই মূসা নবীকে ফেরাউনের বেডরুমে পাঠাই দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু যে বেডরুমে পাঠাইছে তা না, ছোটবেলায় তারা মূসা নবীর হাতে মারিও খাওয়াইছে। আচ্ছা, এবার মূসা নবী মা থেকে আলাদা, মা মূসা নবী থেকে আলাদা।
এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর? মা যদি সন্তান হারা হয়, সন্তান চোখে না দেখে, মার এখানে শান্তি। এবার আল্লাহ বলে যে, ও মূসার মা, তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো আমাকে খুশি করার জন্য। ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি। এবার মূসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তরে একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সব মারে না। এখন ছোট বাচ্চার কি খাইতে হবে? জোরে বলেন না, ছোট বাচ্চার কি খাইতে হবে? এবার মিস্টার ফেরাউন অ্যালাউন্স করছে, যারা সন্তানের মা আছো সবাই আসো, ওরে দুধ খাওয়াও। এবার যেই বুকের দুধ মুখের সামনে নেই মূসা নবী মুখের ভিতরে দুধের বোটা ঢোকাচ্ছে না, মুখ ঘুরাই ফেলে। একজন যায়, মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায়, মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায়, মুখ ঘুরাই ফেলে। ওই লাইনের ভিতরে মূসা নবীর মাও ছিল। এবার মূসা নবীর মা যখন এসে দিয়েছেন, সাথে সাথে দুধ খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে, তুমি আজকে থেকে মহলে থাকা শুরু করো। হিকমতকার, জোরে বলেন। রব যখন উপকার করতে চায়, আপনার শত্রুকে দিয়ে আপনার উপকার করাবে। আর রব যদি উপকার করতে না চায়, আপনার বন্ধু আপনজনেরও আপনার উপকার করতে পারবে। সেজন্য সর্বাবস্থায় বুঝি না বুঝি তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শুকরিয়া, ইস্তেগফার, কয়টা জিনিস গেল? 3 নম্বর, বেশি বেশি দরুদ শরীফ। সুবহানাল্লাহ, জোরে বলেন। দরুদ পড়ার হুকুম কার? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার উপর একবার পড়বে দরুদ, আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত দান করবেন। যে একবার পড়বে দরুদ, 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার পড়বে যে দরুদ, 10টা রহমত, 10টা গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য তার জন্য 10টা মর্যাদাকে বাড়ায় দিবেন। জোরে বলেন, কয়বার? ফায়দা কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? প্রতি ধরনের মধ্যে কয় রকম? জোরে বলেন, কয়টা গুনাহ মাফ? কয়টা গুনাহ? রহমত কয়টা? তাহলে 3 × 30। দরুদ কয়বার? জোরে বলেন, কয়বার? ফালাই দিল 30। এমন ব্যবসা আছে কই? 1 টাকা দিলাম 30 টাকা দিবে, এমন ব্যবসা তো। সেজন্য রব বলেছে, আমার বান্দা যারা হয় মুমিন, তারা কখনো লসে থাকে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে লেনদেন করে রবের সাথে, এক দেয় সর্বনিম্ন 10 পায়, সর্বোচ্চ যাইতে যাইতে 700 পায়, 7000 পায়, 7 লাখও পায়, অগণিত নিয়ামতও পেয়েছে। এরকম হাজার বান্দা আছে। বলেন সুবহান। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা আবদার করব আপনাদের কাছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে অভ্যস্ত নয়, আল্লাহর ওয়াস্তে আপনারা 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। আমি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? আমি 5 ওয়াক্তের ভিতরে আপনার কাছে 1 ওয়াক্ত চাচ্ছি। এই 1 ওয়াক্ত যে কোনো ওয়াক্তের মধ্যে আপনি আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন, কারণ ফজরকে টার্গেট করলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কথা বলেন না রে ভাই। জোহর টার্গেট করলে রাকাত একটু বেশি হওয়ার কারণে শয়তান একটু সুযোগ নিতে পারে। আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই আসর থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তর সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না? জীবন চলার পথে আজকে থেকে যাই যেরকম হয়েছে হচ্ছে হবে, প্রথম কাজ করব, আমরা কি মাথা গরম করব নাকি স্থির হব? দ্বিতীয় নম্বর, কেউ যদি আপনাকে এসে বলে অমুক তোমার নামে এই কথা বলেছে,
সাহস তাহলে আসাম মায় হয়তো হোক, বলা যাবে কি হোলি দি করা যাবে? যদি বলেন করা যাবে, তাহলে আপনি নিয়ামত হারা হয়ে যাবেন। তা আপনাকে তো নিয়ামত পেতেই হবে। পাবেন কিভাবে? আপনি সে বদনামকারীর জন্য দোয়া করবেন। এবার বান্দা রবের দরবারে স্যালেন্ডার হয়ে বলে, মওলা আমি না পারবো না, তুমি চাইলে তো। ওর জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। আমি তো পারবো না, এটা আমি জানি, কিন্তু তুমি চাইলে তো মরারে জিন্দা বানাই দিতে পারো, তুমি চাইলে তো ফাতরও ফুল ফোটাইতে পারো। রব বলে যে এই বিশ্বাস তোর আছে? বান্দা বলে যে আল্লাহ আছে তো, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস, আমার রব চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের আগেও বানাই দিতে পারে। রব বলে যে তাহলে বান্দা তুই একটা কাজ কর, আমি তোকে মাফ করলাম তওবা করার কারণে, তুই আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। শব্দটা খেয়াল রাখবেন, ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, নেক কাজ করার চেষ্টা কর, জবানটাকে ভালো কাজে ব্যবহার কর, হাতটাকে ভালো কাজকে ব্যবহার করার চেষ্টা কর, পাটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চোখটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। বান্দা তুই যদি তওবাটা করে আজকে থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতে, আমি রব দেখি 40টা বছরে তওবার কারণে যে 80,000 গুনাহকে আমি মাফ করে দিয়েছি, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ ওই 80,000 গুনাহকে সওয়াবে রূপান্তর করে তোর বাম হাত থেকে ডান হাতে দান করে দিব। 80,000 কি সওয়াব ছিল না গুনাহ? একটু জোরে বলি। আল্লাহ মাফ করছে মনে করেন কত হাজার গুনাহ? 80,000। কত হাজার? আল্লাহ যখন দেখে কোনো বান্দা ভালো কাজ করার চেষ্টা করে, আল্লাহ খুশি হয়ে 80,000 গুনাহগুলাকে সওয়াব বানায় দেয়। এবার আপনি না কইরাই 80,000 সওয়াব পেয়ে গেলেন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কোনো প্রকার পরিশ্রম করা ছাড়াই রব বলে যে আমার বান্দা লসে কেমনে থাকে? আমি রবের বান্দা, মালিকের বান্দা তো লসে থাকতে পারে না। রবের বান্দা যারা, তারা মনে রাখবেন দিনে রাতে 24 ঘন্টায় লাভে লাভ, কবরও তাদের লাভ, হাসরও তাদের লাভ। বলেন সুবহান। রবের বান্দার কোনো লস? জোরে বলেন না, রবের বান্দার কোনো লস? আচ্ছা, এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? বলেন না ভাইয়া। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন, এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? লস। কাউকে যদি আগুনে ফেলে দেয়, লাভ না লস? লস। কিন্তু ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে, লাভ হয় নাই। আর একটু জোরে। হুজুর আসছেন? আচ্ছা, তাকবীর দেন না, তাকবীর দেন না, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসি। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা। একবার যার যত শক্তি আছে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। দেওয়াল পড়ে গেলে লাভ না লস? ঘর ভেঙে গেলে, একটু জোরে বলেন, ঘর ভেঙে গেলে, আগুন লেগে গেলে, বাচ্চা মরে গেলে, মা মরে গেলে, বাবা মরে গেলে, স্বামী অত্যাচার করলে, বউ অত্যাচার করলে, চাচাই সম্পত্তি খেয়ে ফেললে, জেঠাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনের জায়গা মেরে রেখে দিয়েছে,
একজনে টাকা মাইরে খেয়ে দিছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানায় দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকেই তাকাই থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আর একটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গুই, লাভ না লস? জোর হন না। আর জায়গা যদি সরকারে লয়, মাথা দিয়ে আসবে এনে রাস্তা বড় করছি না। আগে এই রাস্তায় ব্যর্থ আসিল না, আগে ওই এন্ডা হদিন আর তুয়ান মাস হদিন আছে, জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে করে। ইতে যাতে চলাইতে মনে করে আমি বিমান চলাই দি। আসা নাইলে কিছু আসেন স্পেশাল সাম্য দেখেন, রিক্সা চলেন না, টেম্পু চলাই দিতে হবার নেই। তো হুম করে ফোনাক্কান লাগাইয়ে দিতে অন্য উড়িয়ে গিয়ে গিয়ে গুই ইয়ার ওটিভি কি হই হাত জায়গা মানসুর জায়গা হাত জায়গা। তো যাতন সরকারের রোড বান্ধি বেলা জায়গা আইন লইয়ে, জায়গার দাম যদি 5 লাখ হয়, সরকারে 5 লাখ দিই না হম দিই? হম দিয়ে দে 3 গুণ। আর বদা অন তুললি দে হগুন এখানে দেখুন যে এইসব 3 গুণ ইতার নাই দে হন্য পারে দে। জাগার মৌজার এর যত ইয়ার তো আরো 3 গুণ। আর কেন জোর হন না হনে সরকারে। আবার সরকার মানি দলের নাম ন হইউ চাইও এনে ফেঁস আছে। সরকার মানি যে আইতে অন যদি যান অন সরকার, আয় যদি যাই আইও সরকার। মনত তাই মনে বাজি এখনো দলের নাম হই দিন। এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকার তুন লাগে, প্রত্যেকখান দলিলুন মিদ্দি লেখা আছে সরকার চাহিবা মাত্র। আয় কিন্তু বোম মারি দিম দাও আসিবে ছোট হইলে আর কেন জোর হম পড়িব। সরকার চাহিবা মাত্র এই গড় দিতে, সরকার চাহিবা মাত্র গড়ের সামনের উঠান দিতে বাধ্য, সরকার চাহিবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য। ইটা হদ দে আই দুনটিয়া খরচ করে ঘর বানাই দি লস দিতাম না? সরকার হদ তোর লস দিতে হইও না তার লাভ। সরকার হদ জায়গার দাম হতো হদ 1 কোটি, হদ ল 3 কোটি এসন মাথে পিতা হদ মাইলে ফিরে 3 কোটি দিন আবার জায়গা হন্ডা তো আইতাম হদ ইয়েন চিন্তা ন করিস আই কিছু জায়গার ব্যবস্থা করে দেন না যাই তুই ঘর বানানো যা কিয়া হদ তুই আজ জনগণ না ঠিক আছে না? আল্লাহ হদ তুই আর বান্দানো না। সুবহানাল্লাহ ন হয় সরকার আর জনগণ লস না তাহে আই আল্লাহর বান্দা কেন লস তাইবো? তো সারিমিককে দেই দিতে লস হতিতে লস হতিতে লস হত
আল্লাহ হদ দেই তারা লস হত ন ইতারার ঈমান লস হত ইতারার মন লস হত ইতারার চিন্তা লস হত আই রবের বান্দা অন্য অফারে তাহলে লস হত আছে ঠিক না বেঠে সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নাই মিস্টার ফেরাউনে যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে তাকে মারবে সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে একটু জোরে বলেন না আজকে একটা কথা মনে রাখবেন প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে সেজন্য সবর করে বসে থাকতে হয় আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন আমার আল্লাহ আছে আমার আল্লাহ যা করে সেটাই হবে দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে আপনার পরিবেশটাও আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে সুবহানাল্লাহ আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে আপনি আমি জানি সুন্দর পরিবেশে পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায় এরকম লক্ষ লক্ষ মা বাবা ছাড়া সন্তান ফতেঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে আরো জোরে বলেন না আমরা তো বেশি কেয়ারিং করতে যাই এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি ভুল হয় ভাল্লার আচ্ছা ওনারা হনসের শহর ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রামর কিয়া একই দেশের মানুষ না গ্রামেতে তো উঠতেজ্ঞ মাইডিল বাড়ি হাই যাইতেজ্ঞ দেওয়াল বাড়ি হাই গাছতন পরিবেশ সময় টাঙ্গি নিতে ভাঙ্গি মাথো না বাজি তো গাছও তুটিয়ে ফাল দিবে লেখান সাহসের দরার আছে না নাই স্বর্গ ফুয়া থেকে ন ভাই ইবে তো মোটু ফাতলু চাইতে চাইতে ন মাথে কারো জোর হ না ইবে তো টম এন্ড জেরি চাইতে চাইতে ফাল দিচ্ছে না ইয়া ইতে যাতে একতলা তোর নিচে ওই লাগি দুই তালা মিদে ইতে যাতে দুই তালা তোর নিচে দেহের আর ওনার গ্রামের ভয় বেইতে যাতে ওই ফোরুম মিদে ওই আম গাছ তো ফাল দি তো বেশি না আছে এটা হতে যাও বো দেখা যাবো ল মাইকটালা ল আমি যাবি হিরোটা তো ডর ন লাগে হতে প্র্যাকটিস আগত আছে আছে না বাজি আছে না এত লাই আর কা হতা আছে সিডিংয়ে ধাক্কা খাইলে এই 5 জন সিডিংয়ে আছে আর গুণ রোহিঙ্গা বই গিয়ে দে মাল্লার কেন ধাক্কা খাইলে তাহলে ফাক্কার দরকার আছে না ফাক্কা হইবে শর্ট তল দি ধাক্কা হম পড়িব ধাক্কা না হইলে এতলা ধাক্কাইবে এমনিতে ধৈর্য ধরম ভরে দেয় তুই যদি হদে আমার কেমন হইছে কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে আমারে কেমনে এত শেখা দিছে তো কাইও মরি যাই কই কেন হাইয়ারে কথা কি বুঝু দেশ না বাজি ইবে সাকসেস হইতে পারিব না ইবে ফাক্কা হইতে পারিব না ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না জীবন তো পাইতো না এত লায়া হইতে বদ্দা সিডেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম পড়ে মেজাইন দিবে সময় হত দিলে লাভ চিন্তা করো গরু জিবাইনি মানুষের গোস্ত না খাবাইবে এটা হত দে নলাইন বাদ দিকা দিতে ইনার ঘর ফাটা দেছ না নাই ফানলার আরো জোর হ না তারপরে গোস্ত হাড়িবের সময় হতে গেল গোস্ত হইল যে বেগিমে 8 ডিম তো মিক্স করে দে ফ্রি হতে 8 ডিম ফিরে এসি না হারান ওজন দিবের সময় কি নিবের সময় 8 ডিও ওজন দি জানো মাথা ঠিক না গড় তাই রে বউরা হতে মারা দাও মা নলাই না কেন জল করে রাঁধো না বাচ্চাবের সময় যাতে কেন করলাম ফালাই না অনাই ফালাই দিই না সিরিং গেল না হষ্ট ভাই ভাল্লার গ্রামত্ব না শক্তল দেহন শহরের ফকল শহরের ফকল তুন শক্তল দেহন গ্রামের ফকল মজবুতল দেহন গ্রামের ফকল শরীরের শক্তিহার গ্রামের ফকল আর শহর গল দিয়ে ফার গুরু আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর কুরোর গুস্ত বেশি মজা না দেশি কুরো যারা যারা হাই হবে দেরি গুস্ত তো গুস্ত মশলা তো মশলা আর মা বই নকল যদি উনি তা কেন খেয়াল করেন ওনার তো রাঁধন ফার্মর কুরোর জুল আলাদা গ্রাম দেশি কুরোর জুলিবে কিন্তু আলাদা মজা হয় খেয়াল করছেন নাই জালে হব দেবের জোলে হ দে ইবে দেশি আচ্ছা নরম হুন্ন হয় হাইবের সময় নরম হুন্ন লাগে ফার্ম হরিবে চাই দড়িবের আগে আর ডিম বাড়ি যোগী আর গাইবে গ্রাম হরিবে দেশি বেড়ে
এতাল্লাই সর গইতু নসাইউ গ্রাম বহুত বালা আছো ভাই এজু তোমারা কিছু হইলো ফরমালিন সারা শাক খাইতে লাগু তো ইন এন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে হই যার গুই আম বেগুনতন হম বেশি আম পছন্দ আছে না নাই সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম আর যদি গাছই বন্য রয় বৈশাখের জ্বর হয় রাতে যদি আন্ধার হয় 5-6 জন যদি বাইর হয় শামুকুর একখান সাল্লাতা হে কেসা আমও সারে না এই ন মাথা আরো জোরে বেড়ে জ্যাং করি চুপ করে থেকে হত্যা জোরে জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইও মাতো না কেসা আম সাজ্জি না ডাইরেক্ট মাজ্জি দে মালিক আইরে যাতে হদ্দে আর গাছর আম কিল্লা হর হদ তোর গাছর আম লেখা আছে না তোর নাম ইল্লো ফতোয়া দৈন্য কিছু ইতের বাফে 5,000 টিয়া মাইনি দে করত মজা তাই না আচ্ছা বিলম্বিতে তো মাছ ধরার মজা কেন আরাম না না যাতে জ্বর বেশি পেছে আর যাতে ঠান্ডার ফলে এত কি মাছ পাওয়া যাবে দেখি মুখস্থ হইবে না দেখো নিবা ঠান্ডা যত বেশি হই মাছও তত বেশি ঠিক না চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা আর বিজলি বে দেখি তাইব ধরো না যারা মার হলুর এতাল্লা হই দি যারা স্বর্গ ইয়েরে গ্রাম মেরে কেন ঠেস মারে শ্রদ্ধার সাথে হই দিয়ে হাতে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন খবর লইছন আন্ডার এস্টিমেট গরিবের হনো সুযোগ কারণ প্রত্যেকখান শহর ওই গ্রাম উত্তম এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছর ভিতর দেবে দিনও তো শহর মানে স্ট্যান্ডার্ড কিছু ন শহর মানি হল ফরমালিন বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারায়ণে দুও একখানা হম আগ্রাবাদ দুও সে আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে এটা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্দি এটা লাই আল্লাহ যারে জেন্ডারে কি আলহামদুলিল্লাহ আর বোধ ভাই একল স্বপ্ন দেখে দে we want to go আমেরিকা হয় না ইস আর ফাস্ট ফুডের মধ্যে যদি আমেরিকার সিল লাগাইতে ফাস্ট ফুডই বেছে বাড়ি হইতো যে হন দেশে শুধু যাইয়ের হইতাম দেয়সা বিষয় বেচা হয় না কেন জোর হনা হয় না আজি আর যুবক কেন হতা মনত রাইবে আবদার করে হইতে জন্য ইনশাল্লাহ আচ্ছা মাহফিল শেষ করানোর পরে আর ওই প্রধান অতিথি আইয়ের আলোচনা শেষ করি মুনাজাত করানোর পর গরজ জানার পরে রাতে একখানা মোবাইল চিপো দে এই টাইম অমিত দিয়ে রে ওই একখান গুগল অমিত দিয়ে গুগল মামার একখান প্রশ্ন করিবে হম দেশের মানুষ বেশি সুইসাইড করে আই নাম নহর অনারা বুঝি লবেন আর কি এক গবেষণার দেখা যাচ্ছে যারা যত বেশি ধর্ম পালন করে তারা তত সুইসাইডের তুন দূরে থাকে সুবহানাল্লাহ আর কেন জোর হন না যে দেশত যাইবার আর স্বপ্ন আর গরিব হইল মা বাপ লই তাহি ওয়াকানা বাসিবে বড় দিবে আর গর বাঙ্গা হইল দাদি নাতিলি লইরা তাহে আর গর মেডি রইল দাদি বে নাতিরে হলুদ গড়িয়ে ফজর বেলা শস্যে তেল মাঝে আর ইকে যাইরে স নাতি না জানা দে দাদি হন দাদা হন নানা হন নানি হন লাভ কি এই নলদে হন্ডলে হত্যারও নেওয়া হই উদ্দি ফিটফাট এন্ড হন পরিবার সংসার এন্ড বেগুনলদি রোবটর মতো গুমুত্তুন উড়ে বাইর হয় হাসাম্মা করি আই ওনারা যায় এমনি বইয়ের আড্ডা মারন একজন বাইরর মোটরসাইকেল লই ইটা আরেকজন তুই হন্ডারে তাই সাত দোনা আছে তিয়ে ইতে দোস্ত হন্ডা লই নি যাই হাতে উঠ ইতো আর হুসন নগর তো হন্ডা যাবি উঠে উঠে গি যাইতে যাইতে হুজুর কথা দোস্ত হন্ডা যাবি দি হতে বালানা বাদ দেখ না সামনে যাই সামনে যাইলে সব আরেকজন বন্ধু হন্ডা যা দাঁড়ে বালাই দিয়ে দিয়ে ওটা দুইজন উঠলে তিনজন উঠলে সালানো বু হতে ফুলিশি মার তালতো পাই চিন্তা না করিস তুই আমি উঠি যাবি বইয়ের তারা তো দুইজন উঠি গিয়ে হয়জন আরো দুইজন সাইতে কি দেও না উড়ি বেল্লাই
তুই তারা হদ দোস্ত উন্দি যা আয় তুই গুরু টুরাই যাইয়ারে চাটা হাইয়ারে আইয়ারে যে আচ্ছা দোস্ত যাই দোয়া করিস ইয়ানি তারা আমি কি বুঝাতে পারি না হতা এতাল্লাই আল্লাহ যারে যে দূর রাখি হন প্রশ্ন গরম সার একবার মন খুলি হন আলহামদুলিল্লাহ আর একখানা জোরে জোরে হন আলহামদুলিল্লাহ একবার মন খুলি একবার হন আলহামদুলিল্লাহ আমাদের কোনো আফসোস আমাদের কোনো আফসোস আমাদের কোনো দুঃখ কারণ আমাদের মালিক কে আমাদের বানানেওয়ালা কে উনি চাইলে রাখতেও পারবে উনি চাইলে ভাঙতেও পারবে উনি চাইলে জ্বালাতেও পারবে উনি চাইলে পানিতেও ফেলবে আমরা উনার মালিক উনি মালিকের যা ইচ্ছা তা করবে সৃষ্টির কথা বলার কোনো অধিকার তাদেরকে বলা হয় বান্দা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে উনি হ্যাঁ হুঁ করে উনি বলে যে আমার রবের মর্জি আর আমার ঈমান ইব্রাহিম নবী বলে আমার ঈমান আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি আমার হেফাজত কে করবে একটু জোরে বলে আমার হেফাজত কে করবে আল্লাহ মূসা আলাইহিস সালাম মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে একটু মনোযোগ দিবেন মূসা নবীর আম্মা কি করলেন ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসায় দিছে আল্লাহর নামে এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে একটু জোরে বলি না যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন মনের কান দিয়ে শুনুন আল্লাহ যখন দয়া করা শুরু করে কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব সেজন্য আমাদের এত কিছু বুঝার দরকার নাই আল্লাহ আছে আল্লাহ হেফাজত করবে ঈমান আছে না নাই আল্লাহু আকবার মূসা নবীকে ফেরাউনের ঘরে দেখলেন মূসা নবীকে তুললেন যে মূসাকে মারার জন্য সে প্ল্যানিং করছে জায়গায় জায়গায় সৈন্য বসায় দিছে আল্লাহ সেই মূসা নবীকে ফেরাউনের বেডরুমে পাঠাই দিছে সুবহানাল্লাহ জোরে বলেন শুধু যে বেডরুমে পাঠাইছে তা না ছোটবেলায় তারা মূসা নবীর হাতে মারিও খাওয়াইছে আচ্ছা এবার মূসা নবী মা থেকে আলাদা মা মূসা নবী থেকে আলাদা এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর মা যদি সন্তান হারা হয় সন্তান চোখে না দেখে মার এখানে শান্তি এবার আল্লাহ বলে যে ও মূসার মা তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো আমাকে খুশি করার জন্য ঠিক আছে আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি এবার মূসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তরে একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সব মারে না এখন ছোট বাচ্চার কি খাইতে হবে জোরে বলেন না ছোট বাচ্চার কি খাইতে হবে এবার মিস্টার ফেরাউন অ্যালাউন্স করছে যারা সন্তানের মা আছো সবাই আসো ওরে দুধ খাওয়াও এবার যেই বুকের দুধ মুখের সামনে নেই মূসা নবী মুখের ভিতরে দুধের বোটা ঢোকাচ্ছে না মুখ ঘুরাই ফেলে একজন যায় মুখ ঘুরাই ফেলে আরেকজন যায় মুখ ঘুরাই ফেলে আরেকজন যায় মুখ ঘুরাই ফেলে ওই লাইনের ভিতরে মূসা নবীর মাও ছিল এবার মূসা নবীর মা যখন এসে দিয়েছেন সাথে সাথে দুধ খাওয়া শুরু করছে ফেরাউন বলে যে তুমি আজকে থেকে মহলে থাকা শুরু করো হিকমত কার জোরে বলেন রব যখন উপকার করতে চায় আপনার শত্রুকে দিয়ে আপনার উপকার করাবে আর রব যদি উপকার করতে না চায় আপনার বন্ধু আপনজনেরও আপনার উপকার করতে পারবে সেজন্য সর্বাবস্থায় বুঝি না বুঝি তাওয়াক্কুল রাখতে হবে কার উপর আর একটু জোরে বলেন কার উপর আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন শুকরিয়া ইস্তেগফার কয়টা জিনিস গেল 3 নম্বর বেশি বেশি দরুদ শরীফ সুবহানাল্লাহ জোরে বলেন দরুদ পড়ার হুকুম কার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার উপর একবার পড়বে দরুদ, আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত দান করবেন। যে একবার পড়বে দরুদ 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার পড়বে যে দরুদ 10টা রহমত 10টা গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য তার জন্য 10টা মর্যাদাকে বাড়ায় দিবেন। জোরে বলেন কয়বার? ফায়দা কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? প্রতি ধরনের মধ্যে কয় রকম? জোরে বলেন কয়টা গুনাহ মাফ কয়টা গুনাহ? রহমত কয়টা? তাহলে 3 দশম 30। দরুদ কয়বার? জোরে বলেন কয়বার? ফালাই দিল 30। এমন ব্যবসা আছে কই? 1 টাকা দিলাম 30 টাকা দিবে, এমন ব্যবসা তো। সেজন্য রব বলেছে, আমার বান্দা যারা হয় মুমিন তারা কখনো লসে থাকে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে লেনদেন করে রবের সাথে, এক দেয় সর্বনিম্ন 10 পায়, সর্বোচ্চ যাইতে যাইতে 700 পায়, 7000 পায়, 7 লাখ পায়, অগণিত নিয়ামতও পেয়েছে, এরকম হাজার বান্দা আছে। বলেন সুবহান। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা আবদার করব আপনাদের কাছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে অভ্যস্ত নয়, আল্লাহর ওয়াস্তে আপনারা 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। আমি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? একটু জোরে বলেন কয় ওয়াক্ত? আমি 5 ওয়াক্তের ভিতরে আপনার কাছে 1 ওয়াক্ত চাচ্ছি। এই 1 ওয়াক্ত যে কোনো ওয়াক্তের মধ্যে আপনি আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন, কারণ ফজরকে টার্গেট করলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। কথা বলেন না রে ভাই। জোহর টার্গেট করলে রাকাত একটু বেশি হওয়ার কারণে শয়তান একটু সুযোগ নিতে পারে। আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই আসর থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছায় দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তর সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না? জীবন চলার পথে আজকে থেকে যাই যেরকম হয়েছে হচ্ছে হবে, প্রথম কাজ করব আমরা কি মাথা গরম করব নাকি স্থির হব? দ্বিতীয় নম্বর, কেউ যদি আপনাকে এসে বলে অমুক তোমার নামে এই কথা বলেছে, সাহস তাহলে আসাম মায় হয়তো হোক, বলা যাবে কি হোলি দি করা যাবে? দুর্বল করা যাবে? তাহলে আপনি নিয়ামত হারা হয়ে যাবেন। তা আপনাকে তো নিয়ামত পেতেই হবে। পাবেন কিভাবে? আপনি সে বদনামকারীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? হুজুর আসছেন, একটু লাইন করে দেন। জি জি, হুজুর কোন দিকে আসবে? একটু তো। যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। শুভ সংবাদ কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকেই তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। এবার বান্দা রবের দরবারে স্যালেন্ডার হয়ে বলে, মওলা তুমি চাইলে তো ফাতরও ফুল ফুটাইতে পারো। রব বলে যে এই বিশ্বাস তোর আছে? বান্দা বলে যে আল্লাহ আছে তো, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস, আমার রব চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের আগেও বানাই দিতে পারে। রব বলে যে তাহলে বান্দা তুই একটা কাজ কর, আমি তোকে মাফ করলাম তওবা করার কারণে,
তুই আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। শব্দটা খেয়াল রাখবেন, ভালো কাজ করার চেষ্টা কর, ভালো পথে চলার চেষ্টা কর। আজকে থেকে ভালো কাজ করার চেষ্টা কর, নেক কাজ করার চেষ্টা কর, জবানটাকে ভালো কাজে ব্যবহার কর, হাতটাকে ভালো কাজকে ব্যবহার করার চেষ্টা কর, পাটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর, চোখটাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা কর। চেষ্টা কর, চেষ্টা কর। বান্দা তুই যদি তওবাটা করে আজকে থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতে, আমি রব দেখি 40টা বছরে তওবার কারণে যে 80,000 গুনাহকে আমি মাফ করে দিয়েছি, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ ওই 80,000 গুনাহকে সওয়াবে রূপান্তর করে তোর বাম হাত থেকে ডান হাতে দান করে দিব। 80,000 কি সওয়াব ছিল না গুনাহ? একটু জোরে বলি। আল্লাহ মাফ করছে মনে করেন কত হাজার গুনাহ? 80,000। কত হাজার? আল্লাহ যখন দেখে কোন বান্দা ভালো কাজ করার চেষ্টা করে, আল্লাহ খুশি হয়ে 80,000 গুনাহগুলাকে সওয়াব বানায় দেয়। এবার আপনি না কইরাই 80,000 সওয়াব পেয়ে গেলেন, কোন প্রকার পরিশ্রম করা ছাড়াই। রব বলে যে আমার বান্দা লসে কেমনে থাকে? আমি রবের বান্দা, মালিকের বান্দা তো লসে থাকতে পারে না। রবের বান্দা যারা, তারা মনে রাখবেন দিনে রাতে 24 ঘন্টায় লাভে লাভ, কবরও তাদের লাভ, হাসরও তাদের লাভ। বলেন সুবহান। রবের বান্দার কোনো লস? জোরে বলেন না, রবের বান্দার কোনো লস? আচ্ছা, এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? বলেন না ভাইয়া। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন। এই জায়গায় যদি আগুন লাগাই দেয়, লাভ না লস? লস। কাউকে যদি আগুনে ফেলে দেয়, লাভ না লস? লস। কিন্তু ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে, লাভ। দেওয়াল পড়ে গেলে লাভ না লস? ঘর ভেঙে গেলে, একটু জোরে বলেন, ঘর ভেঙে গেলে, আগুন লেগে গেলে, বাচ্চা মরে গেলে, মা মরে গেলে, বাবা মরে গেলে, স্বামী অত্যাচার করলে, বউ অত্যাচার করলে, চাচাই সম্পত্তি খেয়ে ফেললে, জেডাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে রেখে দিয়েছে, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। जोर से कहो ना यार, सुबहान अल्लाह। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকেই তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আর একটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা।
যারা রবের বান্দা তাদের লস নাই। মিস্টার ফেরাউনে যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে, তাকে মারবে, সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে। একটু জোরে বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হয়। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটাও আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান, মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে, রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে, পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়। এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথেঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে। আরো জোরে বলেন না। আমরা তো বেশি কেয়ারিং করতে যাই, এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে, উনি হ্যাঁ হুঁ করে, উনি বলে যে আমার রবের মর্জি। আর আমার ঈমান, ইব্রাহিম নবী বলে আমার ঈমান, আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি। আমার হেফাজত কে করবে? একটু জোরে বলে, আমার হেফাজত কে করবে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে, একটু মনোযোগ দিবেন। মূসা নবীর আম্মা কি করলেন? ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসাই দিছে আল্লাহর নামে। এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে? যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে। একটু জোরে বলি না। যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন, মনের কান দিয়ে শুনুন। আল্লাহ যখন দয়া করা শুরু করে, কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব। সেজন্য আমাদের এত কিছু বুঝার দরকার নাই। আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে। ঈমান আছে না নাই? আল্লাহু আকবার। মূসা নবীকে ফেরাউনের ঘরে দেখলেন, মূসা নবীকে তুললেন। যে মূসাকে মারার জন্য সে প্ল্যানিং করছে, জায়গায় জায়গায় সৈন্য বসাই দিছে, আল্লাহ সেই মূসা নবীকে ফেরাউনের বেডরুমে পাঠাই দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু যে বেডরুমে পাঠাইছে তা না, ছোটবেলায় তারা মূসা নবীর হাতে মারিও খাওয়াইছে। আচ্ছা, এবার মূসা নবী মা থেকে আলাদা, মা মূসা নবী থেকে আলাদা। এটা কি দুঃখের খবর নাকি সুখের খবর? মা যদি সন্তান হারা হয়, সন্তান চোখে না দেখে, মার এখানে শান্তি। এবার আল্লাহ বলে যে, ও মূসার মা, তুমি আমার খুশির জন্য নিজের কলিজাকে পানিতে ফেলে দিয়েছো, আমাকে খুশি করার জন্য। ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে খুশি করার ব্যবস্থা করতেছি। এবার মূসা নবীর জন্য ওই মহলের পরিবারের সবার অন্তর একটা ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সব মারে না। এখন ছোট বাচ্চার কি খাইতে হবে? জোরে বলেন না, ছোট বাচ্চার কি খাইতে হবে? এবার মিস্টার ফেরাউন অ্যালাউন্স করছে, যারা সন্তানের মা আছো সবাই আসো, ওরে দুধ খাওয়াও। এবার যেই বুকের দুধ মুখের সামনে নেই মূসা নবীর, মূসা নবী মুখের ভিতরে দুধের বোটা ঢোকাচ্ছে না, মুখ ঘুরাই ফেলে। একজন যায়, মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায়, মুখ ঘুরাই ফেলে, আরেকজন যায়, মুখ ঘুরাই ফেলে। ওই লাইনের ভিতরে মূসা নবীর মাও ছিল। এবার মূসা নবীর মা যখন এসে দিয়েছেন, সাথে সাথে দুধ খাওয়া শুরু করছে। ফেরাউন বলে যে, তুমি আজকে থেকে মহলে থাকা শুরু করো। হিকমত কার? জোরে বলেন, জোরে বলেন। রব যখন উপকার করতে চায়, আপনার শত্রুকে দিয়ে আপনার উপকার করাবে। আর রব যদি উপকার করতে না চায়, আপনার বন্ধু আপনজনেরও আপনার উপকার করতে পারবে। সেজন্য সর্বাবস্থায় বুঝি না বুঝি তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর?
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শুকরিয়া, ইস্তেগফার, কয়টা জিনিস গেল? 3 নম্বর, বেশি বেশি দরুদ শরীফ। সুবহানাল্লাহ জোরে বলে। দরুদ পড়ার হুকুম কার? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার উপর একবার পড়বে দরুদ, আল্লাহ তাআলা তার জন্য 10টা রহমত দান করবে। যে একবার পড়বে দরুদ 10টা রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার পড়বে যে দরুদ 10টা রহমত 10টা গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য তার জন্য 10টা মর্যাদাকে বাড়ায় দিবেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। একবার যার যত শক্তি আছে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। দেওয়াল পড়ে গেলে লাভ না লস? ঘর ভেঙে গেলে, একটু জোরে বলেন, ঘর ভেঙে গেলে, আগুন লেগে গেলে, বাচ্চা মরে গেলে, মা মরে গেলে, বাবা মরে গেলে, স্বামী অত্যাচার করলে, বউ অত্যাচার করলে, চাচায় সম্পত্তি খেয়ে ফেললে, জেঠাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে খেয়ে দিয়েছে, একজনে টাকা মেরে খেয়ে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। जोर से कहो ना यार सुबहान अल्लाह। শুভ সংবাদ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কাদের জন্য? যে সবর করে, যে ধৈর্য ধরে। তো গড় না পুড়লে ধৈর্য ধরবেন কিভাবে? গড় না ভাঙলে ধৈর্য ধরবেন কিভাবে? স্বামী অত্যাচার না করলে ধৈর্য ধরবেন কিভাবে? লস না হলে ধৈর্য ধরবেন কিভাবে? টাকার অভাব নাই, ধৈর্য ধরার তো প্রয়োজন নাই। খাবার অভাব নাই, ধৈর্য ধরার প্রয়োজন নাই। বিপদ আসলেই তো ধৈর্য ধরা হয়, কষ্ট আসলেই তো ধৈর্য ধরা হয়, অমানবিকতা হলেই তো ধৈর্য ধরা হয়। রব বলে যে বিপদ আপদ যাই হোক, যে বান্দা আমি আল্লাহর দিকে তাকিয়ে হা হুতাশ না করে শুধু আমার নির্দেশের অপেক্ষা করবে, আমার হুকুমের অপেক্ষা করে আমার দিকেই তাকায় থাকবে, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘর ভেঙে গিয়েছে, কষ্ট, বান্দা ধৈর্য ধরছে। রব বলে যে 10 লাখ টাকার ঘর ভাঙছে, সে আমার জন্য খুশি হয়ে ধৈর্য ধরছে। ফেরেশতারে তার তকদিরের মধ্যে 2 কোটি টাকার ঘরের ব্যবস্থা কর। আরেকটু জোরে বলেন। ভাঙছে 10 লাখ টাকা, পাইছেন 2 কোটি টাকা। আচ্ছা, কেউ যদি জায়গা যায় গই, লাভ না লস? জোর হন না। আর জায়গা যদি সরকারে লয়, না মাথার দিয়ে আসব বইতে এনে রাস্তা বড় করছি না।
আগে এই রাস্তায় ব্যর্থর আসিল না আগে ওই এন্ডা হদিন আর তুয়ান মাস হদিন আছে জিনে চলাইলে গাড়ির আর গাড়ি মনে না করে ইতে যাতে চলাইতে মনে করে আমি বিমান চলাই দি আসা নাইলে কিছু আসে না স্পেশাল সাম্য দেখে রিক্সা চলেন না টেম্পু চলে দিতে হবার নেই তো হুম করে ফোন আক্কাল লাগাইয়ে দিতে উন্নু গিয়ে গুই দেখে গুই ইয়ার ওটিভি কি হই হাত জায়গা মানছু জায়গা হাত জায়গা তো যাতুন সরকারের রোড বান্ধি বেলা জায়গা আইন লইয়ে জায়গার দাম যদি 5 লাখ হয় সরকারে 5 লাখ দিই না হম দিয়ে দে আর বদ্দা অন তুললি দে হগুন এখানে দেখুন যে এইসব 3 গুণ ইতারা নাই দে হন্য বাড়া দে জাগার মৌজার এর যত ইয়ার তো আরো 3 গুণ আর কেন জোর হন না হনে সরকারে আবার সরকার মানি দলের নাম ন হইউ চাই এনে ফেঁস আছে সরকার মানি যে আইতে অন যদি যান অন সরকার আই যদি যাই আইও সরকার মনত তাই মনে বাজি এখনো দলের নাম হই দিন এলাকার মাইনসুর খারজ জায়গা যদি সরকার তুন লাগে প্রত্যেকখান দলিলুন মিদ্দি লেখা আছে সরকার চাহিবা মাত্র আয় কিন্তু বোম মারি দিম দাও আসিবে ছোট হইলে আর কান জোর হম পড়িব সরকার চাহিবা মাত্র এই গড় দিতে সরকার চাহিবা মাত্র গড়ের সামনের উঠান দিতে বাধ্য সরকার চাহিবা মাত্র তোমার নতুন দোকান দিতে বাধ্য ইটা হদ দে আই দুনটি খরচ করে ঘর বানাই দি লস দিতাম না সরকার হদ তোর লস দিতে হই হনে তার লাভ সরকার হদ জায়গার দাম হতো হদ 1 কোটি হদ ল 3 কোটি এজন্য মাতে পিতা হদ মাইলে ভিড়ে 3 কোটি দিন আবার জায়গা হন্ডা তো আইতাম হদ ইয়েন চিন্তা ন করিস আই কিছু জায়গার ব্যবস্থা করে দেন না যাই তুই ঘর বানানো যা কিয়া হদ তুই আজ জনগণ না ঠিক আছে না আল্লাহ হদ তুই আর বান্দানো না সুবহানাল্লাহ ন হয় সরকার আর জনগণ লস নতা হে আই আল্লাহর বান্দা কেন লস হতাইবো তো সারিমিককে দেই দিতে লস হতিতে লস হত আল্লাহ হদ দেই তারা লস হত ন ইতারার ঈমান লস হত ইতারার মন লস হত ইতারার চিন্তা লস হত আই রবার বান্দা অন্য অফারে তাহলে লস হত আছে ঠিক না বেঠে সেজন্য মনে রাখবেন যারা রবের বান্দা তাদের লস নাই মিস্টার ফেরাউনে যখন জানছে ওর দেশের এই একটা বাচ্চা বড় হবে তাকে মারবে সে আস্তে করে সব ছেলে মারা শুরু করছে একটু জোরে বলেন না আজকে একটা কথা মনে রাখবেন প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে সেজন্য সবর করে বসে থাকতে হয় আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন আমার আল্লাহ আছে আমার আল্লাহ যা করে সেটাই হবে দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে আপনার পরিবেশটাও আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে সুবহানাল্লাহ আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে আপনি আমি জানি সুন্দর পরিবেশে পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায় এরকম লক্ষ লক্ষ মা বাবা ছাড়া সন্তান পথেঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে আরো জোরে বলেন না আমরা তো বেশি কেয়ারিং করতে যাই এখন বাচ্চাদেরকে আমরা ফার্মের মুরগি বানাই ফেলতেছি ভুল হই ভাল্লার আচ্ছা ওনারা হঞ্জের শহর ফুয়াশা বেশি শক্ত নাকি গ্রামর কিয়া একই দেশের মানুষ না গ্রামেতে তো উত্তজ্ঞ মাইডিল বাড়ি হাই যাইতজ্ঞ দেওয়াল বাড়ি হাই গাছতন পরিবেশ সময় টাঙ্গি নিতে ভাঙ্গি মাথা না বাজি তো গাছও তুটিয়ে ফাল দিবে লেখান সাহসের দরার আছে না নাই স্বর্গ ভুয়া থেকে ন ভাই ইবে তো মোটু ফাতলু চাইতে ন মাথা কারো জোর হ না ইবে তো টম এন্ড জেরি চাইতে ফাল দিচ্ছে না ইয়া ইতে যাতে একতলা তুন নিচে ওইন লাগে 2 তলা মিতে ইতে যাতে 2 তলা তুন নিচে দেহের আর ওনার গ্রামের ভয় বেইতে যাতে ওই ফোরুম মিতে ওই আম গাছ তো ফাল দি তো বেশি না আছে এটা হতা যারও দেখা যাব ল মাইটেলা ল আমি যাবি হিরোটা তো ডর ন লাগে হতে প্র্যাকটিস আগতুন আছে না বাজি আছে না এত লাই আর কা হতা আছে সিডিংয়ে ধাক্কা হাইলে
এই 5 জন সিটিংগে আছে আর কোন রোহিঙ্গা বই গিয়ে দেম আল্লাহর কেন ধাক্কা হাইলে তাহলে ফাক্কার দরকার আছে না ফাক্কা হইবার শর্ত তলদি ধাক্কা হম পড়িব ধাক্কা ন হইলে এতলা ধাক্কাই এমনিতে ধৈর্য ধারণ করে দেয় তুই যদি হদে আমার কেমন হইছে কেউ আমার জন্য এমন কেমনে বেইমানি করছে আমারে কেমনে এত শেখা দিছে তো কাইও মরি যাই কইখানা হাইয়ারে কথা কি বুঝু দেখছি না বাজি ইবে সাকসেস হইতে পারিব না ইবে ফাক্কা হইতে পারিব না ইবে 1 কোটি টিয়া জায়গা 3 কোটি টিয়া পাইব না জীবন তো পাইতো না এত লা হইতে বদ্দা সিটেঙ্গে মানুষ তো লাভ বেশি বুঝম পড়ে মেজাইন না দিবে সময় হত দিলে লাভ চিন্তা করো গরু জিবাইনি মানুষের গোস্ত না হাবাইবে এটা হত দেল নলাইন বাদ দিকা দিতে ইনার ঘর ফাটা দেছ না নাই ফানলার আরো জোর হন না তারপরে গোস্ত হাড়িবের সময় হতে গেল গোস্ত হইলজে বেগিমে 8 দিন মিক্স করি দে ফ্রি হতে 8 দিন ফিরে এসি না কারণ ওজন দিবের সময় কি নিবের সময় 8 দিও 2 জন দি বুঝছো না মাথা ঠিক না গর তাই রে বউর হতে মারো দাও মা নলাই না কেন জল করে রাঁধো না বাথাবের সময় যাতে কেন করলাম ফালাই না অনাই ফালাই দিই না সিরিঙ্গে না হষ্ট ভাই ভাঙলার গ্রামত না শক্তল দেহন শহরের ফকল শহরের ফকল তুন শক্তল দেহন গ্রামের ফকল মজবুতল দেহন গ্রামের ফকল শরীরের শক্তিহার গ্রামের ফকল আর শহর গল দেখে আর আমার গুরু আচ্ছা সত্যি করে কেন হতা হসাই ফার্মর কুরোর গুস্ত বেশি মজা না দেশি কুরো যারা যারা হাই হবে দেরি গুস্ত তো গুস্ত মশলা তো মশলা আর মা বই নকল যদি উনি তা হনে কেন খেয়াল করন অনার তো রাঁধন ফার্মর কুরো জুল আলাদা গ্রাম দেশি কুরো জুলিবে কিন্তু আলাদা মজা হয় খেয়াল করছেন নাই জালে হব দেবের জোলে হয় দে ইবে দেশি আচ্ছা নরম হুন্ন হয় হাইবের সময় নরম হুন্ন লাগে ফারামরিবে চাই দড়িবের আগে আর ডিম বাড়ি যোগী আর গাইবে গ্রামরি বেড়ে দেশি বেড়ে এটা লাই সর গইতু নসাইউ গ্রাম বহুত বালা আছো ভাই এই যে তোমারা কিছু হইল ফরমালিন সার আশা খাইতে লাগু তো ইন এন্ডাতুন যাইতে যাইতে হত কিছু যে হইছে গুই আম বেগুনতন হম বেশি আম পছন্দ আছে না নাই সে সত্যি হচ্ছে বাজারের আম বেশি মজা নাকি গাছের আম আর যদি গাছই বন্য রয় বৈশাখের জ্বর হয় রাতে যদি আন্ধার হয় 5-6 জন যদি বাইর হয় শামুকুর একখান সাল্লাতা হে কেসা আমও সারে না এই নমাথা আরো জোরে বেড়ে জ্যাং করে চুপ করে থেকে হত্যা জোরে জীবন ন হাই বাংলার ও যারা যারা হাইও মাতো না কেসা আম সাজ্জি না ডাইরেক্ট মাজ্জি দে মালিকা এর তো হদ্দে আর গাছর আম কিল্লা হর হদ তোর গাছর আম লেখা আছে না তোর নাম ইল্লো ফতোয়া দৈন্য কিছু ইতের বাফে 5000 টিয়ার আম আইনি দে করত মজা তাই না আচ্ছা বিলম্বিতে তো মাছ ধরার মজা কেন আরাম না যাতে জ্বর বেশি পেছে আর যাতে ঠান্ডার ফলে এত কি মাছ পাওয়া যাবে দেখি মুখস্থ হই বেলা তো দেখো নিবা ঠান্ডা যত বেশি হই মাছও তত বেশি ঠিক না চাই স্বর্গ করে নামাই দাও চাই এটা ঠান্ডা বিজলি বে দেখি দাইব ধরো না যারা মার হলুর এতাল্লা হই দি যারা স্বর্গ ইয়েরে গ্রাম মেরে কেন ঠেস মারে শ্রদ্ধার সাথে হই দি হাতে বদ্দা অনর বাপ নয়তো অনর দাদা কেন খবর লইছন আন্ডার এস্টিমেট গরিবের হন সুযোগ কারণ প্রত্যেকখান শহর ওইতে গ্রাম হতো এই ইন এখন গ্রাম না আগামী 40-50 বছরের ভিতর দেবে দিন তো শহর মানে স্ট্যান্ডার্ড কিছু ন শহর মানি হল ফর মানিন বাস্তবতা আমি স্বর্গ মানুষ আমি হইতে সমস্যা কি শহর মানে কি অনারা এন্ডে দুঁ একখানা হম আগ্রাবাদ দুঁ আগ্রাবাদ মরুমিতে 20 মিনিট দিয়ে এটা হচ্ছে সাদা পাঞ্জাবি পিন্দি এটা লাই আল্লাহ যারে জেন্ডারে কি আলহামদুলিল্লাহ আর বোধ ভাই কল স্বপ্ন দেখে দে we want to go আমেরিকা হয় না
ইস আর ফাস্টফুডের মধ্যে যদি আমেরিকার সিল লাগাইতে ফাস্টফুডই বেছে বাড়ি হইতো যে হনের দেশে শুধু যাইয়ের হইতাম দেয় চা বেশি বেচা হয় না কেন জোর হনা হয় না আজি আর যুবক হতা মনত রাইবে আবদার করে হইতে জন্য ইনশাল্লাহ আচ্ছা মাহফিল শেষ করানোর পরে আর ওই প্রধান অতিথি আইয়ের আলোচনা শেষ করি মুনাজাত করানোর পর গরজ জানার পরে রাতে একখানা মোবাইল চিপো দে এই টাইম উম্মিদ দিয়ে রে ওই একখান গুগল উম্মিদ গুগল মামার একখান প্রশ্ন করিবে হন দেশের মানুষ বেশি সুইসাইড করে আই নাম নহর অনারা বুঝি লবেন আর কি এক গবেষণার দেখা যাচ্ছে যারা যত বেশি ধর্ম পালন করে তারা তত সুইসাইডের তুন দূরে থাকে সুবহানাল্লাহ কেন জোর হন না যে দেশত যাইবার আর স্বপ্ন আর গরিব হইল মা বাপ লই তাহি ওয়াকানা বাসিবে বড় দিবে আর গর বাঙ্গা হইল দাদি নাতি লইয়া তাহে আর গর মেডি রইল দাদি বে নাতিরে হলুদ গড়িয়ে ফজর বেলা শস্যে তেল মাঝে আর ইকে যাই রে স নাতি নজানাতে দাদি হন দাদা হন নানা হন নানি হন লাভ কি এই নলদে হন্ডলে হত্যারও নেওয়া হই উদ্দি ফিটফাট এন্ডা হন পরিবার সংসার এন্ডে বেগুনন্দি রোবটর মতো গুমুত্তুন উড়ে বাইর হয় হাসাম্মা করি আই ওনারা যায় এমনি বইয়ের আড্ডা মারন একজন বাইরর মোটরসাইকেল লই ইতার তুই হন্ডরে তাই সাত দোনা আছে তিয়ে ইতে দোস্ত হন্ডা লই নি যাই হাত উঠ ইতো আর হুসন নগর তো হন্ডা যাবি উঠে উঠি কি যাইতে যাইতে হুজুর কথা দোস্ত হন্ডা যাবি দি হতে বালানা বাদ দেখ না সামনে যাই ইনতে সামনে যাইবে সে আরেকজন বন্ধু এ হন্ডা যা দাঁড়ে বালাই দিয়ে দিয়ে ওটা দুইজন উঠলে তিনজন উঠলে চালানো বু হতে আর পুলিশি মার তালতো পাই চিন্তা নকরিস তুই আই উঠি যাবি বইয়ের তারে তো দুইজন উঠি কি হয়জন আরো দুইজন চাই থাকি দেও না উড়ি বেল্লাই তুই তারা হতে দোস্ত উন্দি যা আই আই তুই গুরু টুই আই যাইয়ারে চাটা হাইয়ারে আইয়ারে যে আচ্ছা দোস্ত যাই দোয়া করিস ইয়ানি তারা আমি কি বুঝাতে পারি না হতা এতাল্লাই আল্লাহ যারে যে দূর রাখি হন প্রশ্ন গরম সার একবার মন খুলি হন আলহামদুলিল্লাহ আর একখানা জোরে জোরে হন আলহামদুলিল্লাহ একবার মন খুলি একবার হন আলহামদুলিল্লাহ আমাদের কোনো আফসোস আমাদের কোনো আফসোস আমাদের কোনো দুঃখ কারণ আমাদের মালিক কে আমাদের বানানেওয়ালা কে উনি চাইলে রাখতেও পারবে উনি চাইলে ভাঙতেও পারবে উনি চাইলে জ্বালাতেও পারবে উনি চাইলে পানিতেও ফেলবে আমরা উনার মালিক উনি মালিকের যা ইচ্ছা তা করবে সৃষ্টির কথা বলার কোনো অধিকার তাদেরকে বলা হয় বান্দা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলতেছে উনি হ্যাঁ হুঁ করে উনি বলে যে আমার রবের মর্জি আর আমার ঈমান ইব্রাহিম নবী বলে আমার ঈমান আগুনটা যিনি বানিয়েছেন ওই রবের হুকুমে আমি সেখানে যাচ্ছি আমার হেফাজত কে করবে একটু জোরে বলে আমার হেফাজত কে করবে আল্লাহ মূসা আলাইহিস সালাম মারার জন্য মূসা নবীকে কত প্ল্যানিং করছে একটু মনোযোগ দিবেন মূসা নবীর আম্মা কি করলেন ছোট মূসা নবীকে একটা বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসাই দিছে আল্লাহর নামে এবার সেই বাক্সটা এত জায়গা থাকতে কোথাও না গিয়ে কার ঘরে যে মারার জন্য খুঁজতেছে তার ঘরে একটু জোরে বলি না যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা একটু শুনুন মনের কান দিয়ে শুনুন আল্লাহ যখন দয়া করা শুরু করে কিভাবে করবে সেটা ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব সেজন্য আমাদের এত কিছু বুঝার দরকার নাই আল্লাহ আছে আল্লাহ হেফাজত করবে ঈমান আছে না নাই আল্লাহু আকবার মূসা নবীকে ফেরাউনের ঘরে দেখলেন মূসা নবীকে তুললেন